অনেকেই বলে দুনিয়াতে সব সম্পর্কের মাঝে স্বার্থ থাকলেও বাবা মার মাঝে কোনো স্বার্থ থাকে না। আমি বলবো, যারা বলে বাবা মার মাঝে কোনো স্বার্থ থাকে না, তাদের দুনিয়া সম্পর্কে বোঝার এখনও অনেক বাকি আছে। তারা বোধহয় এখনও বাস্তবতার সম্মুখীন হয়নি, তারা বাস্তবতার সাথে এখনও লড়াই করেনি। বাস্তবতা এমনই একটা জিনিস যার কাছে সম্পর্কের চেয়ে টাকার মূল্য অনেক বেশি। এই পৃথিবীতে এমন অনেক বাবা মা রয়েছে যারা সন্তান যদি দিতে না পারে সন্তানের সাথে ভালো সম্পর্ক রাখে না। কিছু কিছু বাবা মা তো আছে সন্তানের নামেও বদনাম করতে ছাড়ে না। পরিবারের যে ছেলেটা সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারে সেই ছেলেটাই বেশি আদর পায়। পরিবারের বেকার ছেলেটাই বুঝতে পারে বাবা মার অবহেলা কাকে কয়। যেই মেয়েটা শাশুড়ির অত্যাচারে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে আসে সেই মেয়েটাই বুঝতে পারে নিজের মায়ের রূপ বদলাতেও বেশি সময় লাগে না। শাশুড়ির ভয়ে স্বামীর সংসার ছাড়লে বাপের বাড়িতে এসে দেখবেন আপনার মাও আপনার শাশুড়ির চেয়ে কম নয়। শ্বশুর বাড়িতে শাশুড়ি ভাতের খোঁটা দেয়, আর ডিভোর্সের পর বাপের বাড়িতেও মা ভাতের খোঁটা দিতে ছাড়ে না। শ্বশুরবাড়ির লোক অবহেলা করে। ডিভোর্সের পর একটা মেয়ে বুঝতে পারে বাপের বাড়ির মানুষও শ্বশুর বাড়ির মানুষের থেকে কোনো অংশে কম নয়। ডিভোর্সের আগ পর্যন্ত বাপের বাড়ির লোকের ভালোবাসা ঠিকই থাকে। সবাই বলবে ওকে ছেড়ে দিয়ে চলে আয়, তুই এখানেই ভালো থাকবি। দিন শেষে নিজের রক্তের সম্পর্কের আপন মানুষগুলোই ভালো থাকা কেড়ে নেয়, এটাই বাস্তব। বিচ্ছেদ কোনো সম্পর্কের সমাধান দিতে পারে না। ছোট একটা ভুলের জন্য কখনোই ডিভোর্স দেওয়া উচিত নয়। একটা সংসারে অশান্তি আছে, আবার শান্তি আছে, সুখ আছে, আবার দুঃখও আছে। সব কিছুকে মানিয়ে নিয়ে চলারই নাম জীবন। ছোট একটা ভুলের কারণে আজ যদি ডিভোর্স দাও, 2 বছর পর নয়তোবা 5 বছর পর তোমাকে আফসোস করতে হবে। সেই মানুষটাকে ফিরে পেতে চাইবে, তার সব ভুল ক্ষমা করে দেবে, সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইবে, কিন্তু সেই সুযোগ তুমি পাবে না। কারণ সময় সেই সুযোগটা মানুষকে দেয় না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ করার আগে ভাবতে হয়। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়, কারণ একটা ভুল সিদ্ধান্তই মানুষের জীবন ধ্বংস করে দেয়। যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে স্বার্থপর ব্যক্তি আর তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না। তৃতীয় ব্যক্তি আর স্বার্থপর ব্যক্তির কারণে অনেক সাজানো গোছানো সংসার ভেঙে যায়। প্রতিবেশীর কথা কখনো নিজের সংসারে বা নিজের জীবনে অ্যাপ্লাই করতে যাবেন না। প্রতিবেশী আপনার সামনে আপনাকে ভালো বলবে, আপনার অনুপস্থিতিতে আপনার সমালোচনা করবে। আপনার ভুল দেখলে আরও 10 জনের কাছে বলবে, আপনার সফলতায় জ্বলবে, আপনার ব্যর্থতায় বলবে আমি আগেই জানতাম সে পারবে না। আর ভেতর থেকে হয় খুশি, এরাই পাড়া প্রতিবেশী। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।